ওয়েলকাম স্টুডেন্টস, এনএসইউ গেটওয়ে অফ ফিউচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নতুন করে ভর্তি হয়েছেন 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে বা মাস্টার ডিগ্রি কোর্সে জানুয়ারি সেশনে জানুয়ারি 2025 ভর্তি হয়েছেন বা জুন জুলাই সেশনে 2025 ভর্তি হয়েছেন, আজকের এই ভিডিও আপনাদের সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কোনো জায়গায় খারাপ লাগে বা বুঝতে অসুবিধা হয় সেখান থেকে স্কিপ করবেন, কিন্তু এখনই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওতে আপনাদের অনেক ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে, যেগুলো আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়বস্তুকে সহজ করে তুলবে। প্রথমে আমি ইউজি কোর্স নিয়ে আলোচনা করছি, তারপর মাস্টার ডিগ্রি কোর্স নিয়ে আলোচনা করব। ইউজি কোর্সের ক্ষেত্রে আপনাদের 4 বছরের যে নতুন কোর্স সিস্টেম শুরু হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 2025 সালে, এটাকে বলা হচ্ছে FY ইউজি কোর্স, অর্থাৎ 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন কোর্স। ওকে, এই কোর্সে আপনাকে জানতে হবে 3 বছর যদি আপনি কন্টিনিউ করে আর কন্টিনিউ না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি পাস কোর্সে গ্র্যাজুয়েট হচ্ছেন। 4 বছর কমপ্লিট করলে তবে আপনি অনার্সে গ্র্যাজুয়েট হচ্ছেন। ভর্তি হওয়ার সময় 3 বছর হয়েছেন না 4 বছর হয়েছেন এরকম কোনো বিভাজন ছিল না। ভর্তি হওয়ার সময় আপনি ভর্তি হয়েছেন নর্মালি একদম 4 বছর পর্যন্ত করবেন সেরকম ভেবে। এবার যদি আপনি 3 বছর পর ছেড়ে দেন তাহলে পাস কোর্সে গ্র্যাজুয়েট হয়ে যাবেন, 4 বছর করলে অনার্সে গ্র্যাজুয়েট হবেন। আশা করি এই জায়গাটা পর্যন্ত ক্লিয়ার হলো। এরপর আপনাকে জানতে হবে আপনাদের একটা ইয়ারে সেমিস্টার রয়েছে দুটো, একটা ইয়ারে দুটো সেম। এই দুটো সেমে আপনাদের পেপার রয়েছে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমে 6টা পেপার এবং সেকেন্ড সেমে 6টা পেপার। এই পেপারগুলো কি পেপার, কোড কি, এগুলোকে জানতে হবে। তারপরে আসতে হবে সিলেবাসে। তাহলে প্রথমে আমাদেরকে পেপারে কোড জানতে হবে। এই কোড অনুযায়ী কিন্তু আপনাদের যে অ্যাডমিট ইস্যু হবে বা এনরোলমেন্ট কার্ড যেটা অনলাইন থেকে ডাউনলোড করেছেন, ওখানে দেখুন কোড লেখা রয়েছে। এর সঙ্গে এনরোলমেন্ট কার্ডের হার্ড কপিটা কলেজ থেকে কিন্তু আপনাকে পরবর্তী সময় সংগ্রহ করতে হবে। এই এনরোলমেন্ট কার্ডে কিন্তু কোড লেখা থাকে এবং অ্যাডমিট কার্ডেও কোড লেখা থাকবে। ডিটেলস কিন্তু আপনাকে কেউ বুঝিয়ে দেবে না, তাই এই ভিডিওটাতে আপনাকে বুঝে নিতে হবে। যেটা আমি বোঝাতে চেয়েছি, আপনার সাবজেক্ট কি রয়েছে তার কোড কি হবে। এখানে আপনাকে দেখতে হবে ফার্স্ট সেমে আপনার 6টা পেপার, 6টা পেপারের কোড হচ্ছে ডিএসসি, একটা হচ্ছে ডিএসই, একটা হচ্ছে এমডিসি, একটা হচ্ছে এইসি, একটা ভিএসসি আর একটা এসিসি। এই ডিএসসি এই জায়গাটার মধ্যে আপনার কোড কি আসবে, এখানে কোড আসবে 5সিসি। আপনি যেটা অনার্স নিয়েছেন সেই অনার্স সাবজেক্ট, ধরুন আপনি ইংলিশে অনার্স নিয়েছেন তাহলে 5সিসি ইজি, হিস্ট্রি নিলে 5সিসি এইচআই 01, এটা একটা পেপারের কোড গেল। ডিএসি হচ্ছে এখানে কোড আসবে আপনার এনইসি, এর সঙ্গে আপনি মাইনর পেপার যেটা নিয়েছেন অর্থাৎ পাস পেপার যেটাকে বলা হয়, ধরুন আপনি পাস পেপার হিসাবে নিয়েছেন এডুকেশন, তাহলে এনইসি ইডি তার সঙ্গে 01 কোড, একটা পেপার গেল। এরপর রয়েছে এমডিসির ক্ষেত্রে কোড আসবে এনএমডি। এবার এখানে আপনাকে যে সাবজেক্ট আপনি নিয়েছেন, যদি আপনি বাংলা নিয়ে থাকেন বিজি, হিস্ট্রি নিয়ে থাকলে এইচআই 01 কোড হয়ে গেল। এরপর আপনার থাকছে এইসির ক্ষেত্রে আপনার 5EE, ওকে। এর সঙ্গে হচ্ছে আপনার বিজি মানে বেঙ্গলি 5AEBG, এই বিজি 01, এটাকে কিন্তু ফার্স্ট সেমে সবাইকে পড়তে হচ্ছে। এটা সেকেন্ড সেমে গিয়ে পাল্টে যাবে, সেকেন্ড সেমে গিয়ে বেঙ্গলি পড়ছেন ইংলিশ হয়ে যাবে। ক্লিয়ার? এবার রয়েছে একটা পেপার ভিএসি, এখানে কোড আসবে আপনার 5VA, তার সঙ্গে ENVS, মানে প্রত্যেককে এটা পড়তে হবে, তাই 5VAES 01। ক্লিয়ার হয়ে গেল? 5টা পেপার হলো। কিন্তু এখানে কোড কিন্তু আমি দেখে বলছি, মানে আমার কিন্তু মনে রাখা সম্ভব নয়, তাই আপনার পক্ষেও মনে রাখা সম্ভব নয়। তাই আপনাকে এটা লিখে রাখতে হবে এবং এটাকে বারবার ফলো করতে হবে পড়ার সময়। এসিসি 6 নম্বর পেপার হচ্ছে এসিসি, এর কোড আসবে এনএসই। এবার হচ্ছে এখানে ইংলিশ ইজি 01, এটা হচ্ছে কোড। এই কোডের যে জটিলতা রয়েছে, জটিলতা কিন্তু আপনাদেরকে ঘাবড়ে দেওয়ার জায়গায় পৌঁছে দেবে। তাই আপনারা যাতে না ঘাবড়ান সেই জন্য আজকের এই ভিডিও। আমি বললাম অনেকে বুঝতে পারলেন, অনেকে বুঝতে পারলেন না, তার কারণ আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওতে
ভয়েসটা অনেকে তাড়াতাড়ি মনে হবে, কিন্তু একটা ভিডিও করতে গেলে যে লেন্থ, এই লেন্থটা অনেক বড় হয়ে যাবে, না হলে অনেক ডিটেলস বোঝাতে গেলে। এবার আপনাকে জানতে হবে এই ডিএসসি এই পেপারটার ফুল ফর্ম কি। এর ফুল ফর্ম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স, তার সঙ্গে ডিএসই এর হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক এলিমেন্ট, এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এইসি অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, ভিএসসি ভ্যালু অ্যাডেড কোর্স, এসিসি স্পেসিফিক ইলেকটিভ কোর্স। এটা হচ্ছে এই যে কোর্সগুলো কোড বললাম ডিএসসি ডিএসসি, এগুলোর হচ্ছে ফুল ফর্ম। এই ফুল ফর্মটা আপনার না জানলেও হবে। এবার ধরুন আপনি গ্র্যাজুয়েশন পাস করে গেলেন, কোন জায়গায় সার্টিফিকেট শো করছেন, সেখানে আপনাকে জিজ্ঞাসা করতেই পারে আপনি যে ডিএসসি পড়েছেন এর ফুল ফর্ম কি। আপনাকে সেই অনুযায়ী এটা জেনে রাখতে হবে, যাতে পরবর্তী সময় সার্টিফিকেটটা কাজে লাগাতে গিয়ে ইন্টারভিউ আপনাকে হ্যারাসমেন্ট না হতে হয়। তাহলে আপনাকে কয়েকটা জিনিস বলছি, আরেকবার ভালো করে মন দিয়ে শুনুন। আপনার এখানে থাকছে একটা মেজর পেপার মানে অনার্স পেপার, সেখানে কোড হচ্ছে 5cc। অনার্স যেটা নিয়েছেন সেই সাবজেক্টের আপনার অক্ষর দুটো, মানে ইংলিশ হলে ইজি, হিস্ট্রি হলে HI, এইভাবে এর সঙ্গে 01 মানে একটা পেপার। এবার হচ্ছে সেকেন্ড পেপার যেটা হচ্ছে এনইসি, যেটা হচ্ছে পাস পেপার হিসাবে ধরা হচ্ছে এনইসি, তার সঙ্গে সাবজেক্ট যেটা রেখেছেন পাশে সেই সাবজেক্টের কোড 01। তারপর হচ্ছে আপনার এনএমডি, এটা হচ্ছে এনএমডি একটা কোর্স, সেটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এই এনএমডি সাবজেক্টে আপনার বেঙ্গলি বা আপনি যদি অন্য কোনো সাবজেক্ট অপশন ফর্ম ফিল আপের সময় পেয়ে থাকেন, কারণ এখন এই মুহূর্তে এই সাবজেক্টের জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্টের আমরা যারা ফর্ম ফিল আপ করিয়েছি এবং এখন পর্যন্ত যাদের আমরা ডিটেলস পেয়েছি বেঙ্গলি পেয়েছি, সেই অনুযায়ী বেঙ্গলি বলছি। যদি কারোর ক্ষেত্রে এই জায়গাটায় অন্য কিছু থাকে আমাকে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি আরো স্পেসিফিক করে এই জায়গাটা ক্লিয়ার করে দেবো। এনএমডি তার সঙ্গে বেঙ্গলি মানে BG01, এর সঙ্গে 5AEBG01। 5AEBG01টা সেকেন্ড সেমে গিয়ে ইংলিশ হয় এখানে। তারপরে পেপার 5 নাম্বার 5VAES পরিবেশবিদ্যা 01, NSE ইংলিশ এটা EG01। এই হচ্ছে 6টা আপনাদের ফার্স্ট সেমে পেপার। এখানে কয়েকটা জিনিস স্পেসিফিক করে দিচ্ছে আপনাদেরকে, সেই জিনিসগুলো আরেকবার খেয়াল করুন। সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট সেমের প্রত্যেকটা পেপারের অ্যাসাইনমেন্টে মিনিমাম আপনাকে 6 মার্কস পেতে হবে, লিখিত পরীক্ষায় মিনিমাম আপনাকে 21 পেতে হবে। আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাসে কিন্তু পাস করা সহজ ছিল, আপনাদের সিলেবাসে পাস করা সহজ, একটু আধটু পড়তে হবে এবং একটু আধটু পড়ার জন্য আপনাকে সাবজেক্টের বিষয়বস্তু, সিলেবাস এবং কন্টেন্ট কি রয়েছে সেই সম্পর্কে অবগত হতে হবে। একদম ফকটিয়াই ওপেনে ভর্তি হয়েছেন মানে আপনাকে দেখে দেখে লিখতে দেবে এইরকম ধ্যান ধারণা কেউ নেবেন না। পরীক্ষার হলে কিন্তু গার্ড করা থাকে এবং সার্টিফিকেট ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, ন্যাকের এ গ্রেড প্রাপ্ত ইউনিভার্সিটি, তাই সর্বত্র ভ্যালিড। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পড়তে একটু হবেই। আপনি কিন্তু একদম ফাঁকি মেরে পরীক্ষায় সহজে পাস করতে পারবেন এরকম ভাববেন না, কারণ লিখিত পরীক্ষায় মিনিমাম 21 পেতে হবে। তাই আপনাকে এই সাবজেক্টের যে কোডগুলো বললাম এগুলোর অনুযায়ী সিলেবাস কি রয়েছে, এই সিলেবাসের কোন চ্যাপ্টারগুলো আপনার মেন গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কটা কোশ্চেন আসতে পারে, 10 নম্বর কটা, 5 নম্বর কটা, 2 নম্বর কটা, এবং প্রত্যেক পেপারের কোশ্চেন প্যাটার্ন সমান নয়, তাই কোশ্চেন প্যাটার্নের ভেরিয়েশন রয়েছে। তাহলে কোন পেপারে কোশ্চেন প্যাটার্ন কি এগুলো আপনাকে ক্লিয়ার হতে হবে। প্রথম এটা আপনার কাজ এবং এটা দিন 15 মধ্যে ক্লিয়ার হয়ে নিন। আমি বলছি বলে আপনারা মনে করছেন যে অনেক কঠিন, নয়। এই জায়গাটা নতুন বলে আমাকে বোঝাতে গিয়ে লিখে রাখতে হয়েছে, আপনি নতুন বলে এই ভিডিওর মাধ্যমে আপনার এখনো ক্লিয়ার হয়নি, কিন্তু যখন আপনি এটা বারবার শুনবেন বা এই জায়গাটাকে অন্য আমরা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো, তখন আর এই ব্যাপারে আপনাদের কোনো সমস্যা থাকবে না। এর পাশাপাশি বলি আপনাদের যেটা আরেকটা কাজ, সেটা হচ্ছে কলেজ থেকে যারা বই নেবেন বলে প্রিন্ট ESLM সিলেক্ট করেছিলেন, আপনারা কলেজ থেকে বইগুলো সংগ্রহ করবেন এবং বইগুলো সংগ্রহ করার পর আপনারা ওই জায়গাগুলো ক্লিয়ার করার জন্য চাইলে একটা প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারেন গেটওয়ে ইনস্টিটিউটের। গেটওয়ে ইনস্টিটিউটে আমি রয়েছি এবং আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করব এবং আমাদের ইনস্টিটিউটে 40-42 জন স্পেশালিস্ট ফ্যাকাল্টি রয়েছেন, প্রত্যেক সাবজেক্টে 2-3 জন করে। উনারা আপনাদেরকে সাবজেক্ট ওয়াইজ, পেপার ওয়াইজ ধরে ধরে একদম কম পড়ে
ওই রেকর্ডেড কিছু ভিডিও দিয়ে ওই ভিডিওগুলোকে বাড়িতে ফ্রি টাইমে 10-12টা ভিডিও দেখলেই যেন সিলেবাস ক্লিয়ার হয়ে যায়, পরীক্ষায় 21 নাম্বার পাওয়ার জন্য যাতে চাপ না হয় সেই জায়গাগুলো ক্লিয়ার করে দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে। ওটা মেম্বারশিপ নিতে হয়, 500 লাগে, 1 বছরে 500 টাকা। ওটা ম্যাক্সিমাম স্টুডেন্ট নিয়ে রেখেছে, চাইলে আপনিও নিয়ে রাখুন। ওখানে কলেজে কখন কি হচ্ছে, ইউনিভার্সিটিতে কখন কি করতে হবে, ফর্ম ফিল আপ কখন, রিনিউয়াল কখন, এই তথ্যগুলো প্রত্যেক সপ্তাহে কলেজে গিয়ে না নিতে পারলেও আপনাকে সমস্যায় পড়তে হবে না। আমরা ওই হোয়াটসঅ্যাপ যে প্রিমিয়াম গ্রুপে আপনাকে অ্যাড করব সেখানে ক্লিয়ার করে দেবো, ফলে আপনার কোনো তথ্য মিস হবে না, পড়াশোনা সংক্রান্ত কোনো অসুবিধা হবে না, এবং তার সঙ্গে রেকর্ডেড ভিডিও প্রত্যেকটা পেপারের 10-12টা করে যদি দেখেন 30-35 মিনিটের ভিডিও, ওই 10-12টা করে ভিডিও দেখলে সাবজেক্টের সিলেবাসটা 50% আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ফলে পরীক্ষার হলে যাই কোশ্চেন আসুক আপনি 21 নাম্বার পাওয়ার জন্য রেডি হয়ে যাবেন। এটা গেল ইউজির ক্ষেত্রে। এবার আমি বলছি আপনাদেরকে মাস্টার ডিগ্রি যারা ভর্তি হয়েছেন তাদের জন্য। ইউজির যারা স্টুডেন্ট রয়েছেন আপনারা কিন্তু এখান থেকে স্কিপ করবেন না, আপনারা কিন্তু থাকবেন। মাস্টার ডিগ্রি স্টুডেন্ট এতক্ষণ ওয়েট করছিল। মাস্টার ডিগ্রি স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু পয়েন্ট রয়েছে যেগুলো ইউজি স্টুডেন্টদের ক্ষেত্রেও কাজে লাগবে। এখানে আপনাদের মাস্টার ডিগ্রি যারা ভর্তি হয়েছেন, এখানে জানুয়ারি সেশনে একটা ভর্তি হয়েছেন আর একটা জুন জুলাই সেশনে ভর্তি হয়েছেন। এখানে খেয়াল রাখতে হবে কিছু সাবজেক্টে রয়েছে 4টে পেপার পার্ট 1-এ, আবার পার্ট 2-তে 4টে পেপার। কিছু সাবজেক্টের ক্ষেত্রে পার্ট 1-এ 10টা পেপার 50 মার্কসের পেপার, আবার পার্ট 2-তেও 10টা পেপার 50 মার্কসের পেপার। কিছু সাবজেক্ট রয়েছে আপনার পার্ট 1-এ 7টা পেপার, পার্ট 2-তে 7টা পেপার, তার সঙ্গে প্র্যাকটিক্যাল রয়েছে, মানে ফিল্ড ওয়ার্ক রয়েছে, যেমন এমএসডব্লিউ ক্ষেত্রে বলছি। আবার আপনার কি বলে আপনার ভাইবা রয়েছে। আবার আপনার লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে 8টা পেপার, তার মধ্যে 2টো প্র্যাকটিক্যাল। এরকম অনেক ভেরিয়েশন রয়েছে। এবার এই ভেরিয়েশন গুলো একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে গেলে ভিডিওটা এতটা লেন্দি হবে আপনারা কেউ ধৈর্য সহকারে দেখবেন না। আমি হয়তো বলতে পারবো কিন্তু আপনাদের সেই ধৈর্যটা হারিয়ে যাবে। যাই হোক, তো আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখানে আপনাদেরকে যেটা বলবো, মাস্টার ডিগ্রির ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট 20%, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে, যা পাবেন তার 20% নেওয়া হবে। যেটা লিখিত পরীক্ষা হবে সেটাও 100 নম্বরের পরীক্ষা হবে, যা পাবেন 80% নেওয়া হবে। এই 80% প্লাস 20% মিলে আপনার 100% এর রেজাল্ট হবে। মাস্টার ডিগ্রিতে সিলেবাস কি রয়েছে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসতে পারে, এবং মাস্টার ডিগ্রির ক্ষেত্রে সাবজেক্ট কোডে এত ভেরিয়েশন নেই। এখানে মাস্টার ডিগ্রিতে মূলত যে সাবজেক্টে ভর্তি হয়েছেন প্রথমে লিখবেন পি এবং জি, মানে মাস্টার ডিগ্রি ভর্তি হচ্ছে পিজি, তাহলে পিজি, হিস্ট্রি বলে পিজি এইচআই, ম্যাথ বলে পিজি এমটি, এটা হচ্ছে কোডের ভেরিয়েশন। আপনাদের ক্ষেত্রে আমি যেটা বোঝাতে চেয়েছি, গ্র্যাজুয়েশন স্টুডেন্ট এবং মাস্টার ডিগ্রি স্টুডেন্ট যেই হন না কেন, আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন 15 মিনিট করে অন্তত বইটা খোলার। নেতাজির যে বইটা পাবেন সেটা, যদি কোনো জায়গায় ভর্তি না হন। আর যদি আমাদের ইনস্টিটিউটে মেম্বারশিপ নিয়ে রাখেন, আমরা হোয়াটসঅ্যাপে প্রত্যেক দিন যেগুলো বলবো সেগুলো একটু ফলো করা, এবং যে তথ্যগুলো আমরা হোয়াটসঅ্যাপে দেবো সেই অনুযায়ী আপনাদের কাজটা এগিয়ে নিয়ে যাওয়া। আর আমরা যে ভিডিওগুলো আপনাদের জন্য পাবলিশ করব বা রেডি করব, সেই ভিডিওগুলোকে ফ্রি সময়ে একবার দেখে নেওয়া, যাতে কনসেপ্টে 50% ক্লিয়ার হয়ে যায়, পরীক্ষার হলে গিয়ে আপনাকে সমস্যায় পড়তে না হয়। আশা করি আজকের এই ভিডিও আপনাদের জন্য কাজে লাগবে। যদি মনে হয় আমরা এই ধরনের ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারছি, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন, এবং আমাদের মেম্বারশিপ নেওয়ার জন্য আমাদের অফিস নম্বর 9126874858, 9126874858। ফোনের নম্বরটা সেভ করে নিন, গেটওয়ে NSOU, GATEWAY, গেটওয়ে NSOU। যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা হোয়াটসঅ্যাপে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দিয়ে সহযোগিতা করি। তার পাশাপাশি আমাদের ওয়েবসাইট www.gatewayoffuture.com ভিজিট করতে পারেন। ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।